ओम शांति। आज 17 एप्रिल 2025 प्रातःमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন, মিঠে মিঠে বাচ্চে, এই আধ্যাত্মিক হসপিটাল তোমাদের অর্ধকল্পের জন্য এবার হেলদি করে তুলবে। তোমরা এখানে দেহি অভিমানী হয়ে বসো। আজকের মুরলির প্রশ্ন, ব্যবসা ইত্যাদি করেও কোন ডাইরেকশন বুদ্ধিতে স্মরণে থাকা উচিত? উত্তর, বাবার ডাইরেকশন হলো তোমরা কোনো সাকার বা আকারকে স্মরণ করো না। এক বাবার স্মরণে থাকলে বিকর্ম বিনাশ হবে। এর জন্য কেউ এটা বলতে পারবে না যে সময় নেই। সব কিছু করতেও স্মরণে থাকা যায়। সব কাজকর্ম করতেও বাবাকে স্মরণে রাখা যায়, বাবার স্মরণে থাকা যায়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি বাবার গুড মর্নিং। গুড মর্নিং করার পরে বাচ্চাদের বলা হয় বাবাকে স্মরণ করো। তারা ডাকেও, হে পতিত পাবন, এসে পবিত্র করে তোলো। তাই বাবা প্রথমেই বলেন আত্মাদের পিতাকে স্মরণ করো। আত্মাদের পিতা তো সকলেরই সেই একজন। ফাদারকে কখনো সর্বব্যাপী বলা যেতে পারে না বাচ্চারা। তাই যতটা সম্ভব হয় সর্বপ্রথমেই বাবাকে স্মরণ করো। এক বাবা ব্যতীত আর কোনো সাকার বা আকারকে স্মরণ করো না। এটা তো একদম সহজ ব্যাপার। আমরা না কোনো সাকার, কোনো দেহধারীকে স্মরণ করি বা কোনো আকার দেবতাকে স্মরণ করি। বাবা বলছেন বাবা ব্যতীত আর কোনো সাকার বা আকারকে স্মরণ করো না। মানুষ বলে আমি বিজি থাকি, অবসর নেই, কিন্তু এক্ষেত্রে তো অবসর সর্বদা। বাবা যুক্তি দেন, এটাও জানো যে বাবাকে স্মরণ করলেই আমাদের পাপ ভস্মীভূত হবে। মুখ্য ব্যাপার হলো এটি, ব্যবসাপত্র ইত্যাদির কোনো নিষেধাজ্ঞা নেই। সেই সব কিছু করেও শুধুমাত্র বাবাকে স্মরণ করলে তবে বিকর্ম বিনাশ হবে। এটা তো বোঝো যে আমরা হলাম পতিত। সাধু সন্ত ঋষি মুনি ইত্যাদি সকলে সাধনা করে। সাধনা করা হয় ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য। সুতরাং যতক্ষণ পর্যন্ত না তার সাথে পরিচয় হবে ততক্ষণ মিলিত হতে পারা যায় না। তোমরা জানো যে বাবার পরিচয় দুনিয়াতে কারোর কাছেই জানা নেই। দেহের পরিচয় তো সবার আছে। বড় জিনিসের পরিচয় শীঘ্রই হয়ে যায়। আত্মার পরিচয় তো যখন বাবা আসেন তখন বোঝান। আত্মা আর শরীর দুটি পৃথক। আত্মা হলো খুবই সূক্ষ্ম এক স্টার, একে কেউ দেখতে পায় না। তাই এখানে যখন এসে বসো তো দেহি অভিমানী হয়ে বসতে হবে। এটাও তো একটি হসপিটাল, তাই না? অর্ধকল্পের জন্য এবার হেলদি হয়ে ওঠার। আত্মা হলো অবিনাশী, কখনো বিনাশ হয় না। সমস্ত পাঠ আত্মারই হয়। আত্মা বলে আমি কখনো বিনাশকে প্রাপ্ত করি না। এত সব আত্মারা হলো অবিনাশী, শরীর হলো বিনাশী। এখন তোমাদের বুদ্ধিতে এটা বসে আছে যে আমরা আত্মারা হলাম অবিনাশী। আমরা 84 জন্ম নিয়ে থাকি। এটা হলো ড্রামা। এর মধ্যে ধর্মস্থাপক কারা কারা, কখন আসে, কত জন্মগ্রহণ করে থাকে, এইসব তো জানো। 84 জন্ম যে গাওয়া হয়ে থাকে সেটা অবশ্যই কোনো একটি ধর্মের হবে, সবার তো হতে পারে না। সব ধর্ম তো একসাথে আসে না। আমরা বসে অপরের হিসেব কেন বের করতে যাব? জানা আছে যে অমুক অমুক সময়ে
ধর্ম স্থাপন করতে আসে, তার আবার বৃদ্ধি হতে থাকে। সব তমপ্রধান থেকে শতপ্রধান তো হতেই হবে। দুনিয়া যখন তমপ্রধান হয় তখন আবার বাবা এসে শতপ্রধান সত্যযুগ তৈরি করেন। তো সিনেমাতে প্রথমে হিরো হিরোইন ছোট থাকে, তারপরে তাদের সুখের সংসার থাকে, তখনও পর্যন্ত সব সুন্দর। তারপরে ভিলেনের প্রবেশ হয়, তারপর সেই নাটকটা তৃতীয় জনের প্রবেশ হলো, চতুর্থ জনের প্রবেশ হলো, তখন তাদের জীবনে কষ্টও আসলো। তো সেরকম এই পৃথিবীর নাটকেও যখন অর্ধেক নাটক হয়, দ্বিতীয় পর্বে অন্যান্য ধর্মের মহান আত্মারা আসেন, তাদের ধর্ম স্থাপন হয়, তো ধর্ম ভাগ হয়, তখন রাবণ রাজ্য শুরু হয়। এই নাটকে লড়াই ঝগড়া এসব শুরু হয়ে যায়, ভিলেনের প্রবেশ ঘটে। তো নাটকটা খুবই রোমাঞ্চকর হয়ে যায়। তাই সবাই তো আর একসাথে নাটকের সিনে আসবে না, পর পর আসবে। তাই সনাতন ধর্মের প্রবেশ হয় প্রথমে, তারপর অন্যান্য ধর্মরা ধীরে ধীরে প্রবেশ করতে থাকে। তো নাটক যখন শুরু হয় তখন নাটক খুব সুন্দর থাকে, যখন শেষের দিকে থাকে তখন নাটক সিন তমপ্রধানতার দিকে চলে যায়। লড়াই ঝগড়া অশান্তি, নাটকের হিরো হিরোইনের মিলও হয় না, কারোর মিল হয় না। তো পৃথিবীর এই নাটকে ভগবান আসেন সব তমপ্রধানকে শতপ্রধান বানাতে, মিল করে দিতে। তাই বাবা বলছেন, দুনিয়া যখন তমপ্রধান হয় তখন আবার বাবা এসে শতপ্রধান সত্যযুগ তৈরি করেন। তো ডাইরেক্টরও এই স্টেজে আসেন আবার নতুন করে নাটকটা পরিচালনা করার জন্য। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমরা এই ভারতবাসীরাই আবার নতুন দুনিয়াতে গিয়ে রাজত্ব করব, আর কোনো ধর্ম থাকবে না। বাচ্চারা, তোমাদের মধ্যে যাদের উচ্চ লক্ষ্য নেওয়ার থাকে তারা বেশি করে স্মরণে থাকার পুরুষার্থ করে, আর সংবাদও লেখে যে বাবা আমি এতটা সময় স্মরণে থাকি। কেউ তো সম্পূর্ণ সংবাদ লজ্জায় পড়ে দেয় না, সম্পূর্ণ সংবাদ লজ্জায় পড়ে দেয় না, এমন এমন কর্ম করে ফেলে, মনে করে বাবা কি বলবেন। কিন্তু বুঝতে তো পারেন তিনি। স্কুলের টিচার স্টুডেন্টকে বলে যে যদি তুমি না পড়ো তো ফেল করবে। লৌকিক মা বাবাও বাচ্চার পড়ার ধরন দেখে বুঝতে পারে এটা হলো অনেক বড় স্কুল, এখানে তো নম্বর অনুযায়ী বসানো হয় না। বুদ্ধি দিয়ে বুঝতে পারা যায়, নম্বর অনুযায়ী তো হয়েই যায়। এখন বাবা ভালো ভালো বাচ্চাদের কোথায় পাঠিয়ে দেন, তারা আবার চলে গেলে তো দ্বিতীয়জন লিখতে থাকে আমাদের মহারথী চাই। তারা অবশ্যই মনে করে সে হলো আমার থেকে হুঁশিয়ার, নামি দামি। নম্বর অনুযায়ী তো হয়ে থাকে, তাই না? প্রদর্শনীতেও অনেক প্রকারের মানুষজন আসে, তাই গাইডসও দাঁড়িয়ে থাকা উচিত নিরীক্ষণ করার জন্য। রিসিভ যে করে সে তো জানে ইনি কোন প্রকারের মানুষ, তাই তাকে আবার ইশারা করা উচিত যে এনাকে তুমি বোঝাও, তুমিও বুঝতে পারবে। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড সব আছে। তো স্কুলে তো এরকম থাকবে যে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড সব রকমের স্টুডেন্ট থাকে। সেখানে তো সবাইকেই সার্ভিস করতেই হবে। কেউ বড় মাপের মানুষ হলে তো অবশ্যই তাকে সকলে খাতির করে, এটা হলো রীতি। বাবা অথবা টিচার বাচ্চাদের ক্লাসে মহিমার সুখ্যাতি করেন, এটাও অনেক বড় খাতির। যে নাম প্রসিদ্ধ করে সেই বাচ্চার মহিমা বা খাতির করা হয়। এই হলেন অমুক ধনবান ব্যক্তি, রিলিজিয়াস মাইন্ডের, এটাও হলো খাতির করা। এখন তোমরা এটা জানো যে উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান। বলাও হয়
সর্বদাই তিনি উচ্চতমের চেয়েও উচ্চ। কিন্তু আবার মানুষকে বলো বায়োগ্রাফি বলতে, তো বলে দেবে তিনি হলেন সর্বব্যাপী। তো ভগবান উঁচুর থেকেও উঁচু, ওপরওয়ালা, একজনই থাকেন ওপরে। কিন্তু আবার মানুষকে জিজ্ঞেস করলে বলবে তিনি তো সর্বব্যাপী। ব্যাস, একদম নিচু করে দেয়। যিনি ওপরওয়ালা ওপরে থাকেন, একজনই থাকেন ওপরে, আমরাই বলি আত্মা, নিজের থেকেই বলে। শরীরের ভানে আমরা কি বলি? তিনি সর্বব্যাপী। তখন উঁচুর থেকে একদম নিচে, পায়ের নিচে মাটিতে এনে ফেলে দিই। এখন তোমরা বুঝতে পারো যে সব থেকে উচ্চতমেরও থেকেও উচ্চ হলেন ভগবান। তো সব থেকে উঁচু স্থানে থাকেন ভগবান। তিনি হলেন মূল বতনবাসী। সূক্ষ্ম বতনে হলো দেবতারা, এখানে থাকে মানুষ। কোথায় মানুষ থাকে? এটা স্থূল বতন। পৃথিবীতে মানুষ থাকে, অভিনয় করছে স্থূল, অর্থাৎ পোশাক পরে। তো উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান। তিনি তো তবে নিরাকারই হলেন। তার তো স্থূল পোশাক নেই পৃথিবীতে এসে অভিনয় করার জন্য, কারণ তিনি পৃথিবীতে তো একবারই আসেন। তো একবার আসার জন্য তিনি একটা পোশাক কেন নষ্ট করেন না, সব সন্তানদের দিয়ে দেন। তো কিছুক্ষণের জন্য এই পৃথিবীতে আসেন অভিনয় করতে, সন্তানের পোশাককেই তিনি ধার নিয়ে ব্যবহার করেন কিছু সময়ের জন্য। তিনি সদা আত্মারূপে থাকেন, পরমধামে থাকেন, কখনো পরিবর্তন হন না। তাই তিনি সদা সত্য। তিনি সদা মঙ্গল করেন সন্তানদের, তাই তিনি সদা শিব। তিনি সদা পবিত্র থাকেন, তাই তিনি সুন্দর থাকেন, কখনোই অসুন্দর হন না। তাই তিনি সত্যম শিবম সুন্দরম। এখন তোমরা জানো যে আমরা যে হিরেতুল্য ছিলাম তারাই আবার করিতুল্য হয়ে পড়েছি। আবার ভগবানকে নিজেদের চেয়েও বেশি নিচে নামিয়ে গিয়েছি, চিনতেই পারে না। তো আমরা ছিলাম কে? সত্যম শিবম সুন্দরের সন্তান, সত্যম শিবম সুন্দরম। আসলাম এই ধরণীতে, এসে পোশাক নিলাম, আর পোশাক পরার ফলে পোশাক হয়ে গেল নোংরা। যতবার পোশাক পরিবর্তন করেছি পোশাক নোংরা হতেই থেকেছে, পুরানো হতেই থেকেছে। এখন অন্তিম সময়ের পোশাক পরে আছি, একদম কুৎসিত ছেঁড়া ফাটা পোশাক। তো এই পোশাক এখন তাড়াতাড়ি পরিবর্তন করে আমরা আবার খুব সুন্দর ফার্স্ট ক্লাস নতুন পোশাক পরব। সেজন্য নিজেকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সেই সুন্দর নতুন দামি পোশাক আমরা পরব। তো বাবা বলছেন আমরা নিজেরাও নিচে নেমেছি, নিজের পিতাকেও নিচে নামিয়েছি, ভগবানকেও নিচে নামিয়েছি, চিনতেই পারি না। তোমাদের অর্থাৎ ভারতবাসীদের পরিচয় প্রাপ্তি ঘটে, আবার পরিচয় হ্রাস পেয়ে যায়। তো বাবা ভারতবাসী কাদের বলেন? আমরা ভারতবাসীরাই বাবাকে ভুলে যাই। আবার আমরা ভারতবাসীর জন্যই বাবা আসেন, এসে বাবার পরিচয় দেন। তো ভারতবাসী কারা? 33 কোটি দেবী দেবতারাই হলো ভারতবাসী। বাবা এই 33 কোটি দেবী দেবতার জন্যই এই ধরাধামে আসেন, সাথে অন্যদেরকেও সাথে করে নিয়ে যাওয়ার জন্য তিনি আসেন। মূলত তিনি আসেন তার এই বাচ্চাগুলোর জন্য যারা পিতাকে ভুলে যাচ্ছে, চিনতে পারছে না। বাকি অন্যান্য ধর্মের যারা আছে প্রত্যেকেই পিতাকে চেনে, পিতাকেই স্মরণ করে, এককেই স্মরণ করে। শুধু আমরা ভুলে গেছি, তাকে চিনতে পারছি না, জানতে পারছি না, বুঝতে পারছি না। তো তিনি এসে আমাদের পরিচয় দিলেন। তো বাবা বলছেন তোমরা এখন বাবার পরিচয় সকলকে দিতে থাকো। বাবার পরিচয় অনেকের প্রাপ্ত হবে। তোমাদের মুখ্য চিত্রই হলো এই ত্রিমূর্তি, গোলক অর্থাৎ সৃষ্টিচক্র, কল্পবৃক্ষ। এইসবের মধ্য দিয়ে কত আলো প্রকট হয়, এটা তো যে কেউ বলবে। এই লক্ষ্মীনারায়ণ সত্যযুগের মালিক ছিল। আচ্ছা, সত্যযুগের পূর্বে কি ছিল?
প্রশ্ন তো করে সবাই, যে বাবা বলছেন যে এটা তো যে কেউই বলবে যে লক্ষ্মীনারায়ণ সত্যযুগের মালিক ছিল। আচ্ছা, এবার অজ্ঞানীরা প্রশ্ন করবে যে সত্যযুগের পূর্বে কি ছিল। বাবা বলছেন এটা তোমরাও এখন জানো, এটাও জানো এখন। তো সত্যযুগের পূর্বে কি ছিল? সত্যযুগের পূর্বে কি ছিল? সত্যযুগের পূর্বে হ্যাঁ, এখন হলো কলিযুগের শেষ, আর হলোই প্রজার ও প্রজার উপর রাজত্ব। তো সত্যযুগের পূর্বে কি ছিল? কলিযুগ ছিল। রাতের সকালের আগে কি ছিল? রাত ছিল না? এখন তো রাজত্ব নেই। তো কলিযুগের শেষে হলো প্রজার উপর প্রজা রাজত্ব, এখন তো রাজত্ব নেই। কত পার্থক্য না? সত্যযুগের প্রথমেই রাজারা ছিল, আর এখন কলিযুগেও রাজারা আছে। যদিও সেখানে কেউ পবিত্র নেই, কিন্তু কেউ টাকা পয়সা দিয়েও টাইটেল নিয়ে নেয়। এখন কোন রাজারা আছে? মহারাজ আছে। এখন মহারাজ টাইটেল নিয়ে নেয় না? তারা এখন, বাবা বলছেন, সত্যযুগের প্রথমেও রাজা মহারাজারা ছিলেন, আর কলিযুগের শেষেও মহারাজা আছেন। পার্থক্য আছে কি নেই? বাবা বলছেন যে টাকা পয়সা দিয়ে মহারাজা টাইটেল নিয়ে নেয়। অনেক সাধু সন্ত আছেন না, মহারাজ, অমুক মহারাজ। তো মহারাজ টাইটেল নেন নিজে নিজে, এমনকি ভগবান টাইটেলও নিয়ে নেন। তো বাবা বলছেন মহারাজা তো কেউ নেই, টাইটেল পদবি কিনে নেয়। যেমন পাটিয়ালার মহারাজা, যোধপুর, বিকানিরের মহারাজা, নাম তো নেয় না? নাম তো নেয়। এই নাম অবিনাশীভাবে চলে আসছে। প্রথমে পবিত্র মহারাজারা ছিল, এখন হলো অপবিত্র মহারাজারা। তো পবিত্র মহারাজারা কখন ছিল? সত্যযুগে। আর কলিযুগে সব অপবিত্র মহারাজারা। রাজা মহারাজা শব্দ চলে এসেছে কখন থেকে? সেই সত্যযুগ থেকে। এই লক্ষ্মীনারায়ণের জন্য বলবে এরা সত্যযুগের মালিক ছিল। কে রাজ্য নিল? তাদের রাজ্য কে নিয়ে নিল? তারা তো সত্যযুগের মালিক ছিল, এখানেই ছিল। তাদের রাজ্য তো এখন আর নেই। কে নিয়ে নিল? এখন তোমরা জানো রাজত্বের স্থাপনা কিভাবে হয়। এখন আমরা জানি যে অপবিত্র হলেই রাজ্য হারাতে হবে, পবিত্র হলেই রাজ্য ফিরে পাবে। বাবা বলেন আমি তোমাদের পড়াই 21 জন্মের জন্য। তারা তো পড়াশোনা করে, এই জন্মের ব্যারিস্টার ইত্যাদি হয়। তো লৌকিকে পড়াশোনা করে এক জন্মের জন্য কিছু সময়, সম্পূর্ণ জীবনও না, কিছু সময়ের জন্য পদ প্রাপ্ত হয়। বাবা বলেন তোমরা এখন পড়াশোনা করে ভবিষ্যতে মহারাজা মহারানী হও। ড্রামা প্ল্যান অনুসারে নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে। এখন হলো পুরানো দুনিয়া। যদিও কত ভালো ভালো বড় মহল আছে, কিন্তু হিরে জহরতের মহল তৈরি করার ক্ষমতা কারোরই নেই। সত্যযুগে এইসব হিরে জহরতের মহল তৈরি হয়, তাই না? তো সত্যযুগে প্রত্যেক মহলেই এইসব রত্ন থাকবে, দামি দামি। তো বাবা বলছেন তৈরি করতে কি আর দেরি হয়? এখানেও আর্থকোয়েক, ভূমিকম্প ইত্যাদি হলে তো অনেক কারিগর নিযুক্ত করে দেয়। এক দুই বছরে সমস্ত শহর দাঁড় করিয়ে দেয়। বলছে সত্যযুগে সোনার মহল, হিরে জহরতের মহল বানাতে কি আর সময় লাগে? এখানেও তো ভূমিকম্প হয়, তো শহরের পর শহর নষ্ট হয়ে যায়। তো অনেক কারিগর লাগিয়ে দেয়, আর 1-2 বছরের মধ্যে শহর দাঁড় করিয়ে দেয়। নয়তো দিল্লি তৈরি করতে প্রায় 8 থেকে 10 বছর লেগেছে, কিন্তু এখানকার লেবার আর সেখানের লেবারের মধ্যে, এখানকার শ্রমিকদের আর সেখানকার শ্রমিকদের মধ্যে অনেক পার্থক্য আছে। আজকাল তো
নতুন নতুন ইনভেশন বের হচ্ছে, বাড়ি তৈরি সায়েন্সেরও জোর আছে, সব কিছু তৈরি পাওয়া যায়, কত তাড়াতাড়ি প্লট তৈরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি করে তৈরি হয় বলে এইসব তো সেখানে কাজে আসে। তো এত সায়েন্সের অগ্রগতি কেন? ট্রেনিং চলছে। সত্যযুগের মহল তৈরি করবে কারা? এখনকার সায়েন্টিস্টরা। তাদের বাবা সম্পূর্ণ আলাদাভাবে রেখেছে, এই জগতের সাথে তাদের কোনো লেনা দেনা নেই। তারা তাদের কাজের মধ্যেই ডুবে রয়েছে, তাদের কাজ নিয়েই চিন্তন করছে। তো বাবা বলছেন এই সমস্ত সঙ্গে যায়। কি সঙ্গে যায়? সংস্কার। তো সায়েন্টিস্টদের যে সংস্কার সেটা সঙ্গে যাবে, তাই দ্রুত সেখানে সমস্ত কিছু করতে পারবে। সংস্কার তো থেকে যায়, এই সায়েন্সের সংস্কারও যাবে। সত্যযুগ সম্পূর্ণই সায়েন্সের উপরই দাঁড়াবে। বাবা তাই এখন বাচ্চাদের বোঝাতে থাকেন, পবিত্র হতে চাও তো বাবাকে স্মরণ করো। বাবাও গুড মর্নিং করে, আবার শিক্ষা প্রদান করেন। বাচ্চারা বাবার স্মরণে বসেছ কি? বাবার স্মরণে বসেছ? চলতে ফিরতে বাবাকে স্মরণ করো, কারণ জন্ম জন্মান্তরের বোঝা মাথার উপরে। সিঁড়ি দিয়ে অবরোহণ করতে করতে 84 জন্ম গ্রহণ করে, এখন আবার এক জন্মে আরোহণের কলা হয়, চড়তি কলা হয়। তো 84 জন্ম ধরে আমরা নিচে নেমেছি ধীরে ধীরে, আর এই এক জন্মে আমাদেরকে উপরে উঠতে হবে। তো পরিশ্রম তো করতে হবে না? বাবাকে যত স্মরণ করতে থাকবে তত খুশিও হবে, শক্তি প্রাপ্ত করবে। তো ওপরে ওঠার শক্তি কার থেকে পাবো? বাবার থেকে, দুজনের থেকে। কার কার কাছ থেকে পাবো? শিব বাবা, ব্রহ্মা বাবা, দুজনের কাছ থেকে পাবো। অনেক বাচ্চা আছে যাদের প্রথম দিকের নম্বরে রাখা হয়, কিন্তু স্মরণে একদমই থাকে না। যদিও প্রখর জ্ঞান থাকে, কিন্তু স্মরণের যাত্রা নেই। বাবা তো বাচ্চাদের মহিমা করেন। এটাও নম্বর 1-এ থাকলে অবশ্যই পরিশ্রমও করে থাকে, এটাও তো শিখতে হয়, তাই না? তবুও বলে বাবাকে স্মরণ করো। কাউকে বোঝানোর জন্য চিত্র আছে। ভগবান বলাই হয় নিরাকারকে, তিনি এসে শরীর ধারণ করেন। এক ভগবানের বাচ্চা সকল আত্মারা হলাম ভাই ভাই, এখন এই শরীরে বিরাজমান। সকলেই হলো অকাল মূর্তি, মৃত্যুহীন। ভ্রুকুটির মধ্যস্থলে আত্মা বিরাজমান হয়, একে বলা হয় অকাল তখ্ত। এই সিংহাসন কেউ কেড়ে নিতে পারে না, অন্য সিংহাসন নিতে পারে। অকাল তখ্ত অকাল মূর্তের অর্থাৎ অবিনাশী আত্মার অবিনাশী মহাসন। আত্মারা সব হলো অকাল। কত সূক্ষ্ম! নিজের এই তক্তে বসে থাকলে তার ক্ষতি কেউ কখনো করতে পারবে না, স্থূল ক্ষতিও করতে পারবে না। আমরা সিংহাসন থেকে নিচে নামি বলেই আমাদেরকে সবাই ফেলে দেয়। তো বাবা বলছেন যে আত্মারা সব হলো অকাল, কত সূক্ষ্ম। তো সে অকাল তক্তে বসে। বাবা হলেন নিরাকার, তিনি নিজের আসন কোথা থেকে এনেছেন? বাবা বলেন আমারও আসন এটা। কোনটা? বাবার আসন ব্রহ্মা বাবার অকাল তক্তের পাশে চুপ করে এসে টুক করে বসে পড়েন। তো বাবা বলছেন আমি এসে এই আসনকে লোন নিই, ব্রহ্মার সাধারণ বৃদ্ধ শরীরে অকাল তক্তে এসে বসি। সেজন্য গাড়ির ড্রাইভারের পাশে একজনই বসে, গাড়িও তো সেভাবেই তৈরি না? তো ব্রহ্মা বাবার গাড়ির মধ্যে ড্রাইভারের সিটের পাশে এসে শিব বাবা বসে পড়েন। তো বাবা বলছেন এখন তোমরা জেনে গেছো সকল আত্মার আসন হলো এটা। মানুষেরই কথা বলা হচ্ছে, জানোয়ারের কথা নয়। প্রথমে যেসব মানুষ জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে তারা তো সংশোধিত হবে। কোনো জানোয়ারের কথা জিজ্ঞাসা করলে বলো প্রথমে তো নিজেকে সংশোধন করো। সত্যযুগে তো জানোয়াররাও বড়ই ফার্স্ট ক্লাস হবে, আবর্জনা ইত্যাদি কিছুই থাকবে না। কিংয়ের মহলে পায়রা ইত্যাদির আবর্জনা থাকলে শাস্তি দেবে, সামান্যতম আবর্জনা হবে না। সেখানে খুবই সাবধানতা থাকে, পাহারায় থাকে,
কখনো কোনো জানোয়ার ইত্যাদি ভিতরে যেন না ঢোকে। খুবই পরিচ্ছন্নতা থাকে। লক্ষ্মীনারায়ণের মন্দিরেও কত পরিচ্ছন্নতা থাকে। শঙ্কর পার্বতীর মন্দিরে পায়রা দেখানো হয়, তো অবশ্যই মন্দিরকেও অপরিচ্ছন্ন করে। শাস্ত্রে তো অনেক কথার কথা লিখে দেয়। এখন বাবা বাচ্চাদের বোঝান, ওর মধ্য থেকেও খুব কমই ধারণা করতে পারে। তো শঙ্করের মন্দিরে শঙ্কর পার্বতীকে কথা শোনাচ্ছেন, অমর কথা। তো আমাদেরকে এখন কথা শোনাচ্ছেন, অমর কথা শোনাচ্ছে। তো তো এখানে কারা কারা বসে আছে? কোন পায়রা বসে আছে এখানে? এখানে কোন পায়রা বসে আছে? এক হলো শান্তিধামে যাওয়ার পায়রা, আর এক হলো সুখধামে যাওয়ার পায়রা, অর্থাৎ সুখ আর সারি পায়রা। অর্থাৎ সুখে থাকে না পায়রা, সুখের পায়রা বলে না। তো শান্তিতে থাকলেও তো সুখে থাকবে, দুঃখ তো থাকবে না। পরমধামে থাকলেও তো শান্তিতে থাকবে, দুঃখ তো পাবে না। আর সুখধামে আসলেও তো সুখে থাকবে, দুঃখ তো থাকবে না। তো আমরা হলাম সেই পায়রা যে অমর কথা পার্বতীতে শোনাচ্ছে, আর আমরা সুখ সারি শুনছি। কেউ সুখধামে আসবে, কেউ শান্তিধামে থাকবে, কেউ সবাই চেয়ে সুখধামে আসবে এমন তো নয়। তা আমরাই সেই গুহার মধ্যে এখন রয়েছি। ভগবান শিব বাবা আমাদের অমর কথা শোনাচ্ছেন অমরপুরীতে যাওয়ার জন্য। আর শুনছি কারা? আমরা সুখসারীরাই শুনছি। তো বাবা বলছেন এইসব অন্তর্মনে আমরা ঝাঁক দিলে, অন্তর্মনে আমরা যত ডুব দেব তত বুঝতে পারবো। তো বাকি তো কিছু বোঝে না। বাবা বাচ্চাদের কত ভালোবেসে বোঝান, বাচ্চারা খুবই মধুর হও, মুখ থেকে সর্বদা রত্ন নির্গত করতে থাকো। তোমরা হলে রূপ বসন্ত, তোমাদের মুখ থেকে পাথর নির্গত হওয়া উচিত নয়। আত্মারই মহিমা হয়ে থাকে। আত্মা বলে আমি হলাম প্রেসিডেন্ট, আমি অমুক। তো নারায়ণ তো আত্মা ছিল, সে নারায়ণ আবার রাম হলো, তো মহিমা কার হলো? আত্মার হলো না। তো বাবা বলছেন আমার শরীরের নাম হলো এই। আচ্ছা, আত্মারা কার সন্তান? শরীরের নাম হলো এই, শরীরের পিতার নাম হলো এই। তাহলে আত্মা কার সন্তান? আত্মা কোথা থেকে এসেছে? এক পরমাত্মার সন্তান। তাই অবশ্যই ওনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। তিনি আবার সর্বব্যাপী কিভাবে হতে পারেন? তোমরা মনে করো আমিও আগে কিছু জানতাম না। জানতাম আমরা কিছু আগে? নিজেকে তো দেহ ভাবতাম, আত্মা কি জিনিস বুঝতাম না। এখন বুদ্ধি কত খুলেছে, বুদ্ধি খুলেছে তো সবার। তোমরা যে কোনো মন্দিরে গেলে বুঝতে পারবে এইসব চিত্র হলো মিথ্যা। 10 হাতের হাতির সুর আছে এমন কোনো চিত্র হতে পারে কি? কার চিত্র আছে এরকম? 10 হাতের হাতির সুর আছে এমন কোনো চিত্র হতে পারে কি? গণেশের দেখানো হয় না, বলছে এরকম মানুষ হতে পারে কি? এইসব হলো ভক্তি মার্গের সামগ্রী। বাস্তবে ভক্তি হওয়া উচিত শিব বাবার, যিনি সকলের সদ্গতি দাতা। তোমাদের বুদ্ধিতে আছে এই লক্ষ্মীনারায়ণও 84 জন্ম নেয়, আবার উচ্চতমেরও উচ্চ বাবা এসে সকলকে সদ্গতি দেন। ওনার থেকে বড় কেউই হয় না, কারণ তিনি বাবা না। বাবা তো সবার থেকে বড়ই হয়। এই জ্ঞানের কথা তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী ধারণ করতে পারে। ধারণা না করতে পারলে এছাড়া কোন কাজের রইল? জ্ঞান শুনলাম, ধারণা করতে পারলাম না, তাহলে কোন কাজের রইল? কেউ তো অন্ধের লাঠি হওয়ার পরিবর্তে অন্ধ হয়ে যায়, নিজেই অন্ধ হয়ে যায়। বাবা চোখ খুলে দিলেন, জ্ঞান চক্ষু, সে জ্ঞানও শোনে, ধারণ করতে পারে না। তো অন্ধের লাঠি হওয়ার পরিবর্তে কি হয়ে যায়? বাবাকে ছেড়ে নিজে অন্ধ তো হয়ই, অন্যদেরকে আরও অন্ধ বানিয়ে দেয়, বাবার ঘরে আসার রাস্তাটা বন্ধ করে দেয়। বাবা বলছেন যে গরু দুধ দেয় না তাকে গোয়ালে বদ্ধভাবে রাখা হয়, এক্ষেত্রেও তাই। জ্ঞানের দুধ দিতে পারে না। অনেকে আছে যারা কোনো পুরুষার্থ করে না, বোঝে না যে আমি কিছু হলেও তো
কারোর কল্যাণ করব। নিজের ভাগ্যের খেয়ালই থাকে না, ব্যাস যা কিছু পাওয়া গেছে সেটাই ভালো। তাই বাবা বলেন এর ভাগ্যে নেই, একটুখানি পেল, সমস্যা মিটে গেল, আর আসে না। এমনও তো আছে না, এমনও অনেকে এসেছে খুব সমস্যার মধ্যে পড়ে বাবার কাছে, তো সমস্যা মিটে গেছে আর বাবার কাছে আসে না। বাবা বলছেন এর ভাগ্যে নেই, অল্পতেই সন্তুষ্ট। নিজে সদ্গতি করার পুরুষার্থ তো করা উচিত, দেহি অভিমানী হতে হবে। বাবা কত উচ্চতমের চেয়েও উচ্চ, আর আসেন দেখো কিভাবে পতিত দুনিয়াতে। তিনি সর্বোচ্চ না, ভগবান ঈশ্বর, তাকে কেউ পায়নি, ভগবানকে কেউ পায়নি। তো ভগবান আমাদেরকে স্মরণ করে নিজে আমাদেরকে খুঁজে এনে নিজের পরিচয় দিয়ে পিতা হয়ে এসেছেন বলে আমরা পেয়েছি। আমরা পিতাকে পেয়েছি, ভগবানকে কি পেয়েছি? তিনি এসে কি পরিচয় দিয়েছেন? আমি তোমার পিতা, তুমি আমার সন্তান আত্মা। পিতাকে পেয়েছি, ভগবানকে পাওয়া যায় না, ঈশ্বরকে পাওয়া যায় না, কিন্তু পিতাকে পাওয়া যায়। আমি যদি ভগবান ভাবি পাবো না, ঈশ্বর ভাবি পাবো না, কিন্তু পিতা ভাবলেই আমি তার কোলে বসতে পারছি, তাই তো? তো তাকে আমরা পিতা হিসেবেই পেয়েছি। তো ভগবানকে পাওয়া সহজ নয়, সম্ভব নয়। ভগবানকে পাওয়ার জন্য কতজন কত কী না করেছে, পেয়েছে কি? ভগবান নিজে যাদেরকে দর্শন দিয়েছেন তারাই ভগবানকে পেয়েছে না? তো তিনি কি রূপে দর্শন দিয়েছেন? পিতা রূপে দিয়েছেন না? তো বাবা বলছেন দেখো তিনি কত উচ্চ, থাকেন কোথায়? সর্বোচ্চ স্থানে, যেখানে একজনই তিনিই মাত্র থাকেন, আর কেউ থাকেন না। তিনি দেখো কত নিরহংকারী, কোথায় এসেছেন? এই পতিত দুনিয়াতে এসেছেন, সাধারণ তনে তিনি প্রবেশ করেছেন, পতিত শরীরে তিনি প্রবেশ করেছেন। কেন? আমাদেরকে উদ্ধার করার জন্য, পতিতকে পাবন বানানোর জন্য। ওনাকে ডাকাই হয় পতিত দুনিয়ায়। রাবণ যখন দুঃখ দেয় তো একদমই ভ্রষ্ট অর্থাৎ বিনষ্ট করে দেয়, তখন বাবা এসে শ্রেষ্ঠ করে তোলেন। যারা ভালো পুরুষার্থ করে তারা রাজা রানী হয়ে যায়, যে পুরুষার্থ করে না সে গরিব হয়ে যায়। ভাগ্যে না থাকলে তো পরিকল্পনা করতে পারে না। কেউ তো খুব ভালো ভাগ্য তৈরি করে নেয়, প্রত্যেকে নিজেকে দেখতে পারে যে আমি কি সার্ভিস করছি। তো বাবা বলছেন যে শাস্ত্রে আছে না যে নারী চুরি করেছে, অর্থাৎ অনেক নারী আছে যারা বাড়ির বাধা ঠেলেও লুকিয়ে বাবার সঙ্গে মিলতে আসে, বাবাকে স্মরণ করে অনেক বাধা বিপত্তির পরেও। তো তারা এত স্মরণ করে বাবাকে, বাবা শ্রীমত এত মানে, তো তারা কি হয়ে যায়? বাবার কাছে আসলে তারা তো রানী হয়ে যায়। তো শ্রীকৃষ্ণকে এর জন্য কলঙ্ক দেওয়া হয়, নারী চোর, নারী চুরি করে। তো প্রত্যেকে শ্রীকৃষ্ণর কাছে আসলে তিনি তাকে কি সম্মান দেয়? রানী বানিয়ে দেয়, তাই না? তো লৌকিকে কারো কাছে গেলে সে কি রানী বানায়? সে তো দাসী বানিয়ে দেয়। কিন্তু শিব বাবার কাছে আসলে, শিব বাবার মাধ্যমে ব্রহ্মা বাবার কাছে আসলে সে তো সত্যযুগের মহারানী হয়ে যায় না? अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार। रूप बसंत हुए मुखे सर्वदा रत्न उच्चारण करते हबे, खूबी मधुर होते हबे, कखनो पाथर अर्थात कटु वचन उच्चारण करते नहीं। द्वितीय धारणा, ज्ञान और जोगे तीक्ष्ण हुए निजेर और अपरेर कल्याण करते हबे। निजेर उच्च भाग्य तैरी करार जन्य पुरुषार्थ करते हबे, अंधेर लाठी हये उठते हबे। वरदान, त्रिस्मृति स्वरूपेर तिलक धारणकारी, त्रिस्मृति स्वरूपेर
তিলক ধারণকারী সম্পূর্ণ বিজয়ী ভব। স্বয়ংয়ের স্মৃতি, বাবার স্মৃতি আর ড্রামার নলেজের স্মৃতি, এই তিন স্মৃতিতে সমগ্র জ্ঞানের বিস্তার সমাহিত আছে। নলেজের বৃক্ষের এই তিন হলো স্মৃতি। যেরকম বৃক্ষের পূর্বে বীজ হয়, সেই বীজ থেকে দুটি পাতা বেরিয়ে আসে, তারপর বৃক্ষের বিস্তার হয়। এরকম মুখ্য হলো বীজ বাবার স্মৃতি। তারপর দুই পাতা অর্থাৎ আত্মা আর ড্রামার সমগ্র নলেজ, এই তিন স্মৃতিকে ধারণকারী স্মৃতিভব বা সম্পূর্ণ বিজয়ী ভবর বরদানী হয়ে যায়। বাবা বীজ, আমি আত্মা পাতা আর এই ড্রামাটা পাতা, তাই না? তবেই সমগ্র জ্ঞান আসবে এবং বিজয়ী হতে পারবে। স্লোগান: প্রাপ্তিগুলিকে সদা সামনে রাখো, তাহলে দুর্বলতাগুলি সহজেই সমাপ্ত হয়ে যাবে। তো আমি এই ব্রাহ্মণ জীবনে আসার পরে, ভগবানের ঈশ্বরীয় কুলে আসার পরে কি কি প্রাপ্ত করেছি, আমি কি ছিলাম, তার থেকে আমি কি হয়েছি, কি কি আমার পরিবর্তন হয়েছে, কি কি প্রাপ্তির দ্বারা আমার কি হয়েছে, এগুলো যত স্মরণ করব তত খুশিতে থাকব, আরও প্রাপ্তি হতে থাকবে। অব্যক্ত ইশারা কম্বাইন্ড রূপে স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। সঙ্গম যুগে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা কখনো একা হতে পারে না। কেবল বাবার সাথে অনুভব, কম্বাইন্ড থাকার অনুভব ইমার্জ করো। এমন নয় যে বাবা তো আছেনই, আমার সাথেই আছেন, তো এমন নয় যে বাবা তো আছেনই, আমার সাথেই আছেন না। সাথে থাকার প্র্যাকটিক্যাল অনুভব ইমার্জ হবে। তাহলে এই মায়া আক্রমণ করতে পারবে না, পরাজয় স্বীকার করে নেবে। শুধু ঘাবড়ে যাবে না, কি হয়ে গেল, সাহস রাখো, বাবার সাথকে স্মৃতিতে রাখো, তাহলে বিজয় তোমাদের জন্মসিদ্ধ অধিকার হয়ে যাবে। তা আমরা চলছি কোন রাস্তায়? কোন রাস্তায়? জ্ঞানের রাস্তায়, ভক্তির রাস্তায় আর চলছি না। তো ভক্তি হলো রাবণের, জ্ঞান হলো রামের। তো আমরা রাবণের উল্টো পথে চলবে, তা আমরা রাবণের উল্টো পথে চলছি। তাই রাবণ কি করবে? বিঘ্ন আনবে না রাস্তায়। পরিস্থিতি তো অনেকই আসবে, সে পরিস্থিতিতে ঘাবড়ে বাবার হাত ছেড়ে দেব? পরিস্থিতি তো রাবণ সামনে আনবে নিজের জেলখানায় ফিরিয়ে নেওয়ার জন্য। আমি কি সেই জেলখানায় ফিরে যাব? নাকি রাবণের সমস্ত পরিস্থিতিকে আমি পাশ কাটিয়ে আমি বাবার কাছে চলে যাব, রামের কাছে চলে যাব? রামের কাছে গেলে কি হব? সত্যযুগের মহারাজা মহারানী হয়ে যাব, তাই তো? তাহলে বিজয় আমার নিশ্চিত। শুধু সামনে বাবাকে রাখতে হবে, তার হাত ধরে রাখতে হবে, তবেই বিজয় নিশ্চিত। তাকে এক মুহূর্তের জন্য সাথ থেকে ছাড়া যাবে না। তাকে ছাড়া মানেই তো অন্ধকার আসবে, অন্ধকার মানেই রাবণ, আর বাবা মানেই আলো। তো এখন অন্ধকারের দুনিয়ায় রয়েছি, তাই সবসময় এই টর্চ জ্বালিয়ে রাখতে লাগবে। মাথার উপরে সবসময় বাবার এই আলোর কিরণ যেন থাকে, আমি যেন ফোকাসের মধ্যে থাকি, আমার মধ্যে অন্ধকার ছায়া যেন না আসে, তবে আমি বিজয়ী হব। ওম শান্তি।